দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। এই মুহূর্তে নজর রাখবো সিঙ্গুরের দিকে। আজ সিঙ্গুরে টাটার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 2830 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্প, একটি অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনালের উদ্বোধন করবেন, একটি রোড ওভার ব্রিজ, 3টি অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়রামবাটি থেকে মায়াপুর পর্যন্ত যাবে ওই প্যাসেঞ্জার ট্রেনটি। একটি প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যেটি জয়রামবাটি থেকে ময়নাপুর পর্যন্ত যাবে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ সিঙ্গুরে টাটার মাঠে প্রধানমন্ত্রীর জনসভা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ 26-এর ভোটের আগে এই সিঙ্গুর। এবার এই সিঙ্গুরকে হাতিয়ার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর ভোটের আগে অবশ্যই টাটা এবং শিল্পের উন্নয়নকে লক্ষ্য করে কি বার্তা থাকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে আমাদের। আজ দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে সভা করবেন। সভাস্থলের নাম দেওয়া হয়েছে টাটার মাঠ। উল্লেখ্য, বাম আমলে বিরোধীদের আন্দোলনে বাধ্য হয়ে বাংলা ছেড়ে টাটা চলে যায় গুজরাটে। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী পদে আজ অবশ্যই বঙ্গ সফরে যখন প্রধানমন্ত্রী তার এই সিঙ্গুর সফর, সিঙ্গুর থেকে ঠিক কি বার্তা দেন টাটাকে কেন্দ্র করে এবং শিল্পায়নকে কেন্দ্র করে কি বার্তা থাকে প্রধানমন্ত্রী নজর রয়েছে আমাদের। প্রতিনিধি অভিরূপা সাহা সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অভিরূপা, অবশ্যই 26-এর ভোটের আগে একটা তাৎপর্য রাখছে সিঙ্গুর এবং সেখানেই আজ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। কি বার্তা থাকতে পারে টাটা এবং সিঙ্গুরবাসীকে উদ্দেশ্য করে, তার এখনো পর্যন্ত কি ইঙ্গিত মিলছে? মুখ্যমন্ত্রী সেদিন তিনি ছিলেন, আজকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে 18 বছর বাদে 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে চলেছেন। একদিকে দলীয় সভা রয়েছে, অর্থাৎ জনসভা রয়েছে, অন্যদিকে প্রশাসনিক সভা রয়েছে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই অগুন্তি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে আসতে শুরু করেছেন। তার মধ্যে অধিকাংশই সিঙ্গুরবাসী রয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা থেকে মানুষজনেরা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে। উল্লেখযোগ্যভাবে পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এনএসজির তরফ থেকে, এসপিজির তরফ থেকে রুটিন চেকআপ চলছে। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং মূলত আজকে কিছুক্ষণ আগে যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল তারা বলছিলেন যে সিঙ্গুরবাসী চাইছে কৃষি নয়, সিঙ্গুরবাসী চাইছে শিল্প আসুক। কৃষি তো ভিত্তি, শিল্প তাদের ভবিষ্যতের কথা বলে গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং সেই একই রকমভাবে সিঙ্গুরবাসী ভাবছে যে একদিকে যখন এই বিশাল চাষের জমি সেটা বর্তমানে চাষের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি আগামী দিনে শিল্প আসে তাহলে এই সিঙ্গুরের যারা গ্রামবাসী রয়েছেন তাদের রুটি রুজির দিকটা আরো শক্ত হবে, জোরদার হবে, সমর্থ হবে তারা, এমনটাই দাবি তারা করছে। তুমি দেখতে পাচ্ছ বহু কৃষক পরিবার তারা এই মুহূর্তে আসছেন। যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। একটু কথা বলছি, সিঙ্গুরবাসী আপনারা, সিঙ্গুরের লোকজন তো সিঙ্গুরের লোকজন কি চাইছে সিঙ্গুরবাসী? আমরা চাই শিল্প হোক। কেন চাইছেন এই কথা? কারণ সব দেশে বেকার ছেলে বেশি হয়ে যাচ্ছে, কোনো কাজ নেই আমাদের, তাই আমরা চাই শিল্প। সিঙ্গুর থেকে পরিবর্তনের ডাক দেবেন প্রধানমন্ত্রী? অবশ্যই অবশ্যই আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। আমাদের সিঙ্গুরবাসী হিসেবে আমরা গর্বিত, কারণ আমাদের কাছে প্রধানমন্ত্রী যেহেতু আসছে তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমরা সিঙ্গুরে টাটাকে আবার ফিরিয়ে আনা যায়। ঠিক, একদমই তাই। সিঙ্গুর চাইছে শিল্প। আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ সভাস্থলের বাইরে একেবারে নিরাপত্তা সেটা জোরদার করা হয়েছে। দাদা একটু কথা বলছি, সিঙ্গুরবাসী তো কি চাইছে? সিঙ্গুরবাসী শিল্প চাই, শিল্প চায়, শিল্প চায়। এই শিল্প যদি আগে আসতো গোটা সিঙ্গুরবাসীর কল্যাণ হতো, গোটা রাজ্যের কল্যাণ হতো, সেটাই চাইছে। শুধু রাজ্যের নয়, পুরো দেশের কল্যাণ হতো। কারণ যে সংস্থা এখানে শিল্পটা করতে আসছিল তার বাবার নামের আগে এই যে শিল্প এলো না, এর জন্য কাকে দায়ভার দেবেন? সিপিআইএম এবং তৃণমূল দুজনকে দায়ভার। একদমই তাই। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি অভিরূপা 11ই এই সিঙ্গুর পরিবর্তন এনেছিল। সিঙ্গুর জমি আন্দোলন আমরা দেখেছিলাম।
26-এ কি এই সিঙ্গুরি এবার পরিবর্তন এনে দেবে? কি বলছেন মানুষ? একেবারে অবশ্যই নজর থাকবে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা যে ছবি তুলে ধরছিলেন। ভোটের আবহে একেবারেই ক্রমেই তেতে উঠছে সিঙ্গুরের মাটি। আজ একেবারে হাই ভোল্টেজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার এই সিঙ্গুরের মাটিতে, কারণ ফের চর্চায় সেই জমি আন্দোলনের আতুরঘর সিঙ্গুর, যে সিঙ্গুর 11-য় পরিবর্তন এনেছিল এই বাংলাতে। এবার 26-এর ভোটে বিজেপি যে দাবি করে আসছে, প্রধানমন্ত্রী তিনিও বারবার মন্তব্য করেছেন যে পরিবর্তন চায় বাংলা। এবার সেই পরিবর্তন এই সিঙ্গুর থেকেই আসে কিনা অবশ্যই নজর রয়েছে আমাদের। যখন টাটা এই বাংলা ছেড়েছিল, বাংলা ছাড়ার 17 বছর পর সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद भारत माता की ইতিমধ্যে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আজকে প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থক বহু মানুষ, সিঙ্গুরবাসী যারা এই উপস্থিত হয়েছেন এই সভায়, তাদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিচ্ছেন তারা। অবশ্যই তারা বলছেন যে এবার তারা পরিবর্তন চান। অনেক আশা নিয়ে তারা আজ সভাস্থলে এসেছেন। অবশ্যই সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে আমাদের। সিঙ্গুরে আসার আগে এদিকে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পোস্ট, আমাদের সরকার পশ্চিমবঙ্গে অগ্রগতির যাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গুরে আজ গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনালের শিলান্যাস, সড়ক ও ওভারব্রিজ সহ বর্ধিত পোর্ট গেট ব্যবস্থার শিলান্যাস, কলকাতায় বৈদ্যুতিক ক্যাটামারান উদ্বোধন, জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইনের উদ্বোধন। এই পোস্টে নিজের এই গোটা কর্মসূচির কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে, যার মধ্যে রয়েছে বলাগড় এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার মধ্যে রয়েছে ওয়াটার ইম্পোর্ট টার্মিনাল এবং রোড ওভারব্রিজ, কলকাতা ইলেকট্রিক ক্যাটামারান চালু করা। এছাড়াও আরও একাধিক প্রকল্পের সূচনা হবে আজ প্রধানমন্ত্রীর হাত ধরে। গোটা তার কর্মসূচির কথা আজ সিঙ্গুরে যা যা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোটাটাই তিনি তার এই পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এই মুহূর্তে সিঙ্গুর অত্যন্ত তাৎপর্য রাখছে। 26-এর ভোটের আগে আজ প্রধানমন্ত্রীর সফর। প্রধানমন্ত্রী তিনি যেমন সেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, ঠিক তেমনই রাজনৈতিক সভাও করবেন। অবশ্যই এই রাজনৈতিক সভা থেকে কি কি বার্তা প্রধানমন্ত্রীর থাকে, অবশ্যই টাটাকে ফেরানোর চেষ্টা, টাটাকে ফেরানোকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বার্তা, এবং এই সিঙ্গুরকে কেন্দ্র করে শিল্পায়ন বাংলায়, সে বিষয়ে কি বার্তা থাকে প্রধানমন্ত্রী নজর রয়েছে। এর পাশাপাশি আপনাদের শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষ আজকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সম্পর্কে কি বলছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশেই যান। পশ্চিমবাংলায়ও কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে, বহু প্রকল্প দিয়েছে, বহু ট্রেন দিয়েছে, তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে। পশ্চিমবাংলার মানুষকে এটা মেসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোল পাল্টে দেবো আমরা। টাটা কি আসবে আবার মনে হচ্ছে? সেটা টাটাকে জিজ্ঞেস করতে হবে।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই সভাস্থল কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে সেখানে তল্লাশি অভিযান জারি রয়েছে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তাই কড়া নজরদারি। আর এর মধ্যেই আজ কর্মসূচির কথা নিজে পোস্ট করে জানালেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, আজ প্রধানমন্ত্রী তিনি সিঙ্গুরের সভা করার আগেই তিনি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছেন কি কি কর্মসূচি রয়েছে এবং সেখানে তিনি লিখছেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গের অগ্রগতির যাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গুরে আজ গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হবে। কি বলবেন এই বিষয়ে? আমরা যতদূর জানি প্রধানমন্ত্রী এবং তার সরকার একটা কাজেই প্রতিশ্রুতিবদ্ধ, সেটা হচ্ছে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে অসম্মান করা এবং বাংলা ভাষাকে অপমান করা, এইটাতেই প্রতিশ্রুতিবদ্ধ। আজকে বলতে পারবেন কোন অধিকারে 3 বছর ধরে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছেন এবং সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও 100 দিনের কাজ দিচ্ছেন না? আবাস যোজনার টাকা কোন অধিকারে গরিব মানুষদের মাথার ছাদ হবে সেটা বন্ধ করে রেখেছেন? সর্বশিক্ষা অভিযানের টাকা কোন অধিকারে বন্ধ করে রেখেছেন? জল জীবন মিশনের টাকা কোন অধিকারে বন্ধ করে রেখেছেন? এসব তো গরিবদের বেশি কাজে লাগে, শুধু পশ্চিমবঙ্গে কেন বন্ধ? এবং আজকে সব সময় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন, আর ওদিকে মণিপুরে যখন দাঙ্গা হয় তখন যাকে যাকে বলেন নিজে গোধারা কাণ্ডের নায়ক ছিলেন, আর তারপরেতে পশ্চিমবঙ্গকে নিয়ে সমালোচনা করেন, পশ্চিমবঙ্গের মনীষীদের অপমান করেন, পশ্চিমবঙ্গের কোনো প্রকল্পে টাকা দিচ্ছেন না, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ব্যবস্থায় রাজ্যপালকে দিয়ে ভাইস চ্যান্সেলরদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দখলদারি করে এই উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। কোন অধিকারে করেছেন এসবগুলো? বাংলার উপর ওনার কিসের এত রাগ, এটা বলতে হবে ওনাকে। আর এইসব কথা না বলে এলোমেলো কথা বলবেন, মিথ্যে চুরি সাজাবেন, এটা আমরা জানি। জয়প্রকাশ দা, প্রধানমন্ত্রী তিনি যে আজ সিঙ্গুরে সভা করছেন এবং যেখানে সভাস্থলের নাম রাখা হয়েছে টাটার মাঠ, এতগুলি সরকারি প্রকল্পের উন্নয়ন করছেন, আদৌ কি ভোট বাক্সে কোনো সুবিধা দেবে? শুনুন, আজকে পশ্চিমবঙ্গের যা কিছু উন্নয়ন সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাতে প্রধানমন্ত্রী তথা বিজেপি সরকারের এক মোটা অংশ নেই, এক কানাকড়ি অংশ নেই, এবং সেইটা অন্যায়ভাবে করেছেন। লক্ষ লক্ষ কোটি টাকা তারা কর হিসেবে তুলে নিয়ে যান পশ্চিমবঙ্গ থেকে, কিন্তু দেবার বেলায় বঞ্চনা, এটা কিন্তু তাদের কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গকে এইভাবে বঞ্চনা করা। এখন 26-এর ভোটের দিকে অবশ্যই নজর থাকবে যে মানুষ এখন কার পক্ষে রায় দেয়। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে।